পৃষ্ঠা ৬৬। ৫। বাংলা পঞ্জিকা কি কেবল ধর্মকর্মের কাল নির্ণায়ক সহায়িকা, নাকি কুসংস্কারাশ্রয়ী এক নির্দেশিকা, নাকি শুধুমাত্র সামাজিক আচার অনুষ্ঠানের নির্ঘণ্ট বিবরণী, নাকি বঙ্গ সমাজ সংস্কৃতির এক চলমান বিষয়? এই বিতর্ক বাংলা সংস্কৃতির বহুল চর্চিত একটি ক্ষেত্র। এই বিতর্ক নিরসনে শুরুতেই লোকসংস্কৃতি গবেষণা পরিষদের সম্পাদক ডক্টর সনৎ কুমার মিত্র মহাশয়ের বক্তব্য উদ্ধৃত করা হল। উদ্ধৃতি শুরু। উচ্চতর গণিতবিদ্যাকে নির্ভর করে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমন্বিত বিরাট আকাশমণ্ডলের মহাবিস্ময়মণ্ডিত যে সংসার, তার প্রতি দণ্ড পল বিপলের সংবাদ দেয় এই পঞ্জিকা। এ জ্যোতির্বিজ্ঞান। এই বিজ্ঞান জগতে ক্যাজুয়াল লিভ নেই, আর্ন লিভও নেই। মহা অনন্তকাল নিরলস নিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে নিখুঁত সময় জ্ঞান নির্ভর করে এগিয়ে চলেছে। একটু ছন্দপতন হলেই বিস্ময়চিহ্ন, ভাবতেও ভয় রাশি। অতএব মহান চক্রাবর্তনকে অবিজ্ঞান বলে কার এমন স্পর্ধা? এছাড়াও যখন থেকে মুদ্রিত পঞ্জিকার চল হয়েছে, তার বহু আগে থেকেই পঞ্জিকাকে অবলম্বন করে বিচিত্র ও বহুমুখী সংস্কার গড়ে উঠেছে, যা লোকসাধারণেরই ঘনিষ্ঠ জীবনাচরণ, কর্মসূত্র ও বিশ্বাসের অন্তর্গত। এখন বিচ্ছিন্ন করবেন কিভাবে তাদেরকে? একটা গোটা জাতি তার ধর্ম, কর্ম, জাতপাত, ধন নির্ধন নির্বিশেষে এই একটিমাত্র পুঁথিকে আশ্রয় করে নিজেকে নিরাবরণ মেলে ধরেছে। অতএব এমন একটি স্বরবন্ধব, দন্তের স বয়রে দন্তের নয় ধয় ব, স্বরবন্ধব গ্রন্থকে অবলম্বন করে আমাদের সাংস্কৃতিক উদ্যোগে যিনি খিদ্যমান, ক্ষয় হর্ষই দয়জফলা ময়াকার দন্তের ন, খিদ্যমান, তাঁকে আমরা করুণা ছাড়া আর কি বা করতে পারি? দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ পাদটিকা 18। ইতিহাসের পাতা থেকে জানা যায়, দেশের বিভিন্ন কেন্দ্রে জ্যোতির্বিদগণ সূর্য সিদ্ধান্ত মতে গণনা কার্য সম্পাদন করে বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ এই 5টি বিষয় সম্বলিত প্রতিদিনের পঞ্চাঙ্গ বা পঞ্জিকা ভূর্জপত্রে বা তালপাতায় লিপিবদ্ধ করে বছর শুরুর আগেই তা গ্রামে গ্রামে ঘুরে গ্রামবাসীদের মধ্যে পরিবেশন করতেন। কখনো কখনো হাতে লেখা পাঁজির অনুলিপি তাঁরা রেখে আসতেন গ্রামবাসীদের কাছে। শ্রমভিত্তিক সমাজ ব্যবস্থায় এটাই ছিল তাঁদের বংশানুক্রমিক পেশা। আমাদের দেশে এই জ্যোতির্বিদগণ সেই সময় গ্রহাচার্য বা দৈবজ্ঞ হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। পৃষ্ঠা 67। বছর আরম্ভের শুরুতেই গ্রহাচার্যগণের পঞ্জিকা নির্ভর মুখ নিঃসৃত বাণী ছিল তদানীন্তন সমাজ জীবনে নতুন বছরের চালিকা শক্তি। সমাজবদ্ধ মানুষ এই শ্রবণকে পুঁজি করে প্রবৃত্ত হতেন সারা বছরের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় কার্যকলাপে। মহাভারতে পঞ্জিকার প্রভাব অমলিন। মহাভারতে উল্লেখ আছে, পাণ্ডবদের 14 বছর বনবাসকাল শেষে 1 বছর ব্যাপী অজ্ঞাতবাসের সময়ও নির্ধারিত হয়েছিল বেদাঙ্গ জ্যোতিষ পঞ্জিকাতে। মধ্যযুগীয় কাব্যে এই পদ্ধতিতেই চাঁদ সদাগরের বাণিজ্যে যাবার কাল নির্ণয় অথবা মেনকার স্বাদ ভক্ষণের শুভক্ষণ নির্ণীত হয়েছিল। এই প্রকাশনার উপর ভিত্তি করে 1194 বঙ্গাব্দে ডানকান সাহেব প্রকাশ করেছিলেন সরকারি ছুটির তালিকা। বর্তমানে আমরা যে সরকারি ছুটির তালিকা পাই, সে তালিকাও প্রস্তুত হয় গুপ্ত প্রেস পঞ্জিকার নির্ণীত তিথি অনুসারে। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসও পঞ্জিকা বিচ্ছিন্ন নয়।
ইতিহাস পর্যালোচনা থেকে জানা যায় ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন প্রাথমিকভাবে 14 আগস্ট ক্ষমতা হস্তান্তরের তারিখ নির্দিষ্ট করেছিলেন। পরবর্তী সময়ে দেখা যায় ভারতীয় জ্যোতিষ মতের তিথিটি অশুভ, ফলে 14 আগস্ট মধ্যরাতে রাত 12টার পর শুরু হয়েছিল স্বাধীনতার উৎসব। পরবর্তী সময়ে তালপাতার পরিবর্তে কাগজে হাতে লেখা পঞ্জিকার আত্মপ্রকাশ ঘটে। হাতে লেখা পঞ্জিকা সেই সময় বিক্রি হতো 2 আনা থেকে 16 আনায়, অর্থাৎ 1 টাকায়। মূল্য নির্ভর করত ব্যাখ্যার ব্যাপ্তির উপর। কিন্তু পরিতাপের বিষয়, সংরক্ষণের অভাবে তালপাতা বা কাগজে হাতে লেখা পঞ্জিকার হদিশ করা যায়নি। ছাপাখানার হাত ধরেই শুরু হয় ছাপা পঞ্জিকার যুগ। এই পর্যায়ে পঞ্জিকার আকার বৃদ্ধি পেতে থাকে। ধর্মীয় এবং লৌকিক ক্রিয়াকলাপ সম্পর্কিত নির্দেশিকার পাশাপাশি পঞ্জিকায় জায়গা পেতে থাকে রাষ্ট্রগত বর্ষফল, 12 মাসের 12টি রাশির ফল, কৃষিকাজের বিবরণ, পুরাণ এবং ইতিহাসের মিশ্রণে ভারতবর্ষের ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয়, ডাক ও তার বিষয়ক আইন, পোস্টাল ডিপার্টমেন্ট, পোস্ট অফিস, কলিকাতার পোস্ট অফিস, স্ট্যাম্প আইন, রেলওয়ের ভাড়া ও গমনাগমনের নিয়ম, আয়কর আইন, গচ্ছিত টাকার উপর সুদের হার, খাজনা বিষয়ক আইন, ডাকঘরের শ্রেণী বিভাগ, বুক পোস্ট অথবা পার্সেল পোস্টের নিয়মাবলী। পৃষ্ঠা 68। পর্ব, দিন ও তদুপলক্ষে ছুটির তালিকা, বাংলার পাশাপাশি ইংরাজি ও মুসলমানীয় বার ও মাসের নাম, জন্ম মৃত্যু নিবন্ধনের পদ্ধতি, গাড়ি ও পালকির ভাড়া, গঙ্গার পুলের পারানি, কলিকাতা মিউনিসিপ্যালিটির মিউনিসিপ্যাল ট্যাক্স, ইম্পিরিয়াল ট্যাক্স, গৃহাদি ও জমি ট্যাক্স, গাড়ি ও ঘোড়ার ট্যাক্স, গাড়ি ও পালকি রেজিস্ট্রি ফি, কলিকাতার বাস রুট, বর্ণনানুক্রমিক তীর্থস্থানের বিবরণ, তীর্থযাত্রীদের প্রতি সতর্কতা, খাজনা প্রদানের শেষ তারিখ, মেট্রিক পদ্ধতির ওজন ও মাপ, জাতীয় সঙ্গীত গাইবার নিয়ম, জাতীয় পতাকার ব্যবহার, মুষ্টিযোগ, হোমিওপ্যাথি চিকিৎসা, এমপ্রেস অফ ইন্ডিয়া, প্রিন্স অফ ওয়েলস, স্টেট সেক্রেটারি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মিলিটারি ডিপার্টমেন্ট, বেঙ্গল পুলিশ, কলিকাতার পুলিশ, হাইকোর্ট, কলিকাতার স্মল কজেস কোর্ট, ছোট আদালতের উকিলগণ, কলিকাতার ব্যাংক সকল, ফরেন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্স, হোম রেভিনিউ অ্যান্ড এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ বেঙ্গল, বোর্ড অফ রেভিনিউ, কলিকাতার কালেক্টরের অফিস, কলিকাতা ইউনিভার্সিটি, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বেঙ্গল চেম্বার অফ কমার্স, ব্রোকার্স এক্সচেঞ্জ, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে, কলিকাতা ও সাউথ ইস্টার্ন স্টেট স্টিম কোম্পানি, ব্রিটিশ ইন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, এগ্রিকালচারাল ও হর্টিকালচারাল সোসাইটি, পাবলিক লাইব্রেরি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, আলিপুর চিড়িয়াখানা, সমকালীন জেলার বিবরণ, দেশীয় জমিদারের নাম ও ঠিকানা, সেলুট অর্থাৎ মান্যতোপ, অভিধান ইংরেজি বইতে বাংলা ইত্যাদি বহুবিধ বিষয়। যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক বিদ্বজ্জনেরা বাংলা পঞ্জিকাকে ব্যঙ্গাত্মক সমালোচনায় বিদ্ধ করলেও কোন যুক্তি বলে তাঁরা অস্বীকার করবেন তথ্য পরিবেশনে বাংলা পঞ্জিকার কালজয়ী ভূমিকাকে? কোন শক্তি বলে তাঁরা অগ্রাহ্য করবেন যে প্রায় 200 বছর ধারাবাহিকভাবে প্রকাশিত এই অতুলন প্রকাশনাকে? যে বক্তব্যের সাহায্যে এই বিতর্কের ইতি ঘটবে
তা হল পঞ্জিকা কখনোই ধর্মীয় উন্মাদনায় অনুঘটকের কাজ করে না। পঞ্জিকা কখনোই পৃথিবীর যাবতীয় সুখ সম্পদকে করায়ত্ত করবার পথ নির্দেশ করে না। পৃষ্ঠা 69। পঞ্জিকা কখনোই মৃত্যুকে দূরে সরিয়ে জীবনকে প্রলম্বিত করে না। পঞ্জিকা কখনোই কর্মবিমুখকে সম্পদশালী হয়ে ওঠার দিক নির্দেশ করে না। পঞ্জিকা বন্ধা নারী বা পুরুষকে কখনোই সন্তান লাভের উপায় বর্ণনা করে না। পঞ্জিকা সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর একখানি বই, যা একদিকে অঙ্কের সাহায্যে বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ এই বিষয়ের অবস্থান বর্ণনার পাশাপাশি সূর্যোদয়, সূর্যাস্ত, চন্দ্রোদয়, চন্দ্রাস্ত, জোয়ার ভাটার সময় বর্ণনা এবং অন্যদিকে বহুমুখী তথ্য সংযোজনের সাহায্যে মানব সভ্যতার উৎকর্ষ বৃদ্ধিতে সদা জাগ্রত প্রহরীর ভূমিকায় অবতীর্ণ। 6. বাংলা পঞ্জিকা প্রকাশনায় ডাইরেক্টরি ডয়াকার রস্যই বৈষ্ণ রয়কার কয়টয় বৈষ্ণ রয় দীর্ঘই। ডাইরেক্টরি শব্দটির অন্তর্ভুক্তির সময়কাল নিয়ে বিভ্রান্তি আছে। সম্ভবত বাংলা পঞ্জিকা প্রকাশকগণ বেঙ্গল ক্যালেন্ডার ও রেজিস্টার, ক্যালকাটা অ্যানুয়াল ডিরেক্টরি অ্যান্ড রেজিস্টার, বেঙ্গল অ্যানুয়াল ডিরেক্টরি অ্যান্ড রেজিস্টার ইত্যাদি তথ্যলিপি দ্বারা প্রভাবিত হয়েই উৎসাহিত হয়েছিলেন নিজ নিজ প্রকাশনায় জনজীবনে অপরিহার্য তথ্য সংকলনে। প্রধানত জনমানসে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়েই প্রকাশকগণ এই কাজে প্রবৃত্ত হয়েছিলেন। বাংলা পঞ্জিকা প্রকাশক মণ্ডলীর এই প্রতিযোগী মনোভাবই আধুনিক পাঠক সমাজকে দাঁড় করিয়ে দেয় 19 শতকের মাঝামাঝি সময় থেকে 20 শতকের বঙ্গ সংস্কৃতির আঙিনায়। বাংলা পঞ্জিকার নামকরণে ডাইরেক্টরি শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1276 বঙ্গাব্দে দুর্গাচরণ গুপ্ত প্রকাশিত গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকায়। যদিও ডাইরেক্টরি শব্দের বাংলা প্রতিশব্দ নির্দেশিকার ব্যবহারিক প্রয়োগ প্রথম লক্ষিত হয় 1262 বঙ্গাব্দে বঙ্গভাষা অনুবাদক সমাজ প্রকাশিত বিবিধ ব্যবহারোপযোগী বিষয় সম্বলিত নূতন পঞ্জিকাতে। 1278 বঙ্গাব্দের প্রকাশক শ্রী আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন নবপঞ্জিকা ও প্রদর্শিকা। সংখ্যাটির নামকরণে ডাইরেক্টরি শব্দের উল্লেখ না থাকলেও সংখ্যাটির সূচিপত্রতে ডাইরেক্টরি সূচিপত্র, এখানে বৈষ্ণরয় হস্যই ব্যবহার করা হয়েছে, ডাইরেক্টরি সূচিপত্র শীর্ষক উপশিরোনাম বর্তমান ছিল। প্রকাশক শ্রী বন্দ্যোপাধ্যায় সংখ্যাটির শুরুতে বিজ্ঞাপন উপশিরোনামে ইংরাজি ডাইরেক্টরি অনুকরণের কথা যেভাবে ব্যক্ত করেছিলেন, ... উদ্ধৃতি শুরু ... আমাদের এই পঞ্জিকাতে ইংরাজি ডাইরেক্টরির মতো স্ট্যাম্প আইনের সারমর্ম, রেজিস্ট্রি করিবার ফি, পৃষ্ঠা 70, রেলওয়ে ভাড়া, টেলিগ্রাফের কর, মিউনিসিপ্যাল নিয়ম, জেলা কোর্টের নালিশের স্ট্যাম্প, ছোট আদালতের ডিস্ট্রিং বিধি, জজ, কালেক্টর, মুনসেফ, অ্যাসেসর, ওভারসিয়ার, ম্যাজিস্ট্রেট, চিহ্নিত ও অচিহ্নিত কর্মচারীদের মাসিক বেতনের হিসাব, ডাক্তারদিগের নাম, কোম্পানির কাগজের সুদের হিসাব, নানা দেশীয় ওজন প্রভৃতি অন্যান্য বিষয় সন্নিবেশিত করা হইয়াছে। ইহাতে ভরসা করি জনসমাজের প্রয়োজনীয় হইতে পারে। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 19। বিশিষ্ট ইতিহাসবিদ P.M. বাগচির ডাইরেক্টরি পঞ্জিকা সম্পর্কে বলেন, উদ্ধৃতি শুরু ... ইংরাজি ডাইরেক্টরির ধরনে বাঙালি দেশজ সমাজের
নানা ব্যক্তি, পেশা, শহরের কুলজি, রাস্তাঘাটের যে বিরাট পঞ্জিকার সম্ভার 1899 সালে প্রথম ছাপা হয়, তাকে পাঁজির জগতে অভিনব বলা হয়েছিল। এরকম ঢাউস পঞ্জিকা 500 পৃষ্ঠার অধিক ডাইরেক্টরির মূল্য ছিল 1 টাকা 4 আনা। লোকে বলে, ডাবল কোট শুরু হচ্ছে, থ্যাকার দ্য পিঙ্ক কোম্পানির প্রকাশিত 24 টাকা মূল্যের ডাইরেক্টরিতে যাহা আছে, বাগচির বাংলা পঞ্জিকা ডাইরেক্টরিতে তাই রয়েছে। দাঁড়ি ডাবল কোট আনকোট। এ প্রসঙ্গে বলা যায়, 1290 বঙ্গাব্দে P.M. বাগচির ডাইরেক্টরি পঞ্জিকা প্রথম প্রকাশিত হয়। উদ্ধৃতি শুরু। প্রকাশনার 7ম বর্ষে অর্থাৎ 1889 সালে P.M. বাগচির ডাইরেক্টরি পঞ্জিকা বিপুল তথ্যের সমাবেশ ঘটিয়ে বাংলা পঞ্জিকার ইতিহাসে এক অন্য মাত্রা এনেছিল। পঞ্জিকাটি 4 খণ্ডে বিভক্ত ছিল। প্রথম খণ্ডে সম্ভাব্য বিষয়বস্তুর বন্ধনীর মধ্যে জ্যোতিষ রচনাদি বন্ধনী শেষ সঙ্গে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খণ্ডে ক্রমান্বয়ে মফস্বল ডাইরেক্টরি, এখানে মফস্বল বানান ম ফয় হসন্ত দন্তেশ্ব হসন্ত ল, মফস্বল ডাইরেক্টরি, কলিকাতা স্ট্রিট ডাইরেক্টরি এবং যান অন্তস্থ জয়াকার দন্তের ন যান ডাইরেক্টরি সংযোজিত হয়েছিল। উদ্ধৃতি শেষ। তাঁরই পাদটিকা 20। সুতরাং তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলা যায় যে 1899 সালের অনেক আগেই বাংলা পঞ্জিকায় ডাইরেক্টরি শব্দের ব্যবহারিক প্রয়োগ ঘটেছিল। 7. বাংলা পঞ্জিকায় সূচির দন্তেশ্বয় দীর্ঘ চয় হস্যই সূচির অন্তর্ভুক্তি নিয়েও বিভ্রান্তি বর্তমান। প্রখ্যাত ইতিহাসবিদ এ বিষয়ে যে মত ব্যক্ত করেছেন, উদ্ধৃতি শুরু একেবারে সালতামামি অনুসারে 1835 পাঁজিতে প্রথম সূচি উদ্ধৃতির মধ্যে ছাপা হয়। 1840 থেকে চন্দ্রোদয় প্রেসের আনুকূল্যে রীতিটা ছাড়িয়ে যায়। তারই উদ্ধৃতি শেষ। পাদটিকা 21। এ প্রসঙ্গে যে তথ্য এই বিভ্রান্তি দূর করতে সাহায্য করে তা হল 1232 বঙ্গাব্দে প্রকাশিত নবপঞ্জিকাতে পঞ্জিকার শুদ্ধিপত্র বর্তমান ছিল, পৃষ্ঠা 71। অর্থাৎ তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় 1835 সালের 1 দশক আগেই বাংলা পঞ্জিকাতে সূচিপত্র সংযোজিত হয়েছিল। 8. বাংলা পঞ্জিকায় পরিবেশিত বিজ্ঞাপন বাংলা সংস্কৃতির ক্ষেত্রকে বর্ণময় করেছে। প্রধানত বিজ্ঞাপনের কারণেই পঞ্জিকা প্রকাশকগণ দীর্ঘকাল যাবৎ নামমাত্র দামে পঞ্জিকা তুলে দিয়েছেন আমজনতার হাতে। যদিও পঞ্জিকায় প্রকাশিত বিজ্ঞাপন বহু ক্ষেত্রেই সৃষ্টি করেছে নানা বিতর্ক এবং বিভ্রান্তি। মূলত গুপ্তবিদ্যা নির্ভর বিজ্ঞাপনগুলি এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। ঐন্দ্রজালিক বা সম্মোহনী আংটি বা রুমাল, ঐন্দ্রজালিক সুগন্ধি ও প্রেমের সুরমা, আজব আয়না, অলৌকিক শক্তিসম্পন্ন কবচ, দেবদেবীর মন্ত্রপুত তাবিজ বা কবচ ইত্যাদি বিষয় সম্পর্কিত বিজ্ঞাপনগুলো একদিকে যেমন উস্কে দিয়েছে অবদমিত আকাঙ্ক্ষাকে, অন্যদিকে অস্থিরতা সৃষ্টি করেছে অতৃপ্ত সমাজ জীবনে। প্রকাশক এ বিষয়ে অত্যন্ত সচেতনভাবে নিজেদের সীমাবদ্ধতা ব্যক্ত করেছেন যে ভাষায়, উদ্ধৃতি শুরু, আমাদিগের পঞ্জিকায় প্রকাশিত বিজ্ঞাপন সমূহ সাধারণের আশাতীত মনোযোগ আকর্ষণ করিতে সমর্থ হওয়ায় বিজ্ঞাপনদাতা মহোদয়গণ যথেষ্ট লাভবান হইতেছেন, ইহার পরিচয় পাই আমরা যথেষ্ট সুখানুভব করিতেছি। পঞ্জিকায় প্রকাশিত কোনো বিজ্ঞাপনের ভাষা ও ভাব
অশ্লীলতা দুষ্ট হইলে তাহার নিমিত্ত বিজ্ঞাপনদাতারাই দায়ী। যেহেতু এ বিষয়ে আমরা যথেষ্ট সাবধান হইলেও, আবার পড়ছি, যেহেতু এটা ছাপার ভুল, যেহেতু এ বিষয়ে আমরা যথেষ্ট সাবধান হইলেও বিজ্ঞাপনের আধিক্য নিবন্ধন তাহাদের আদ্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে পরিলক্ষণ করা আমাদের সাধ্যায়ত্ত নহে। শ্রী ভূতনাথ পাল, পাদটিকা 22, প্রকাশক বটকৃষ্ণ পাল কোং, এর শ্রীরামপুর, নবদ্বীপ কাশী ও ভাটপাড়া সম্মত বিশুদ্ধ পঞ্জিকা। বাংলা পঞ্জিকায় পরিবেশিত বিজ্ঞাপন সমূহ পর্যবেক্ষণ করে একথা নিঃসংকোচে বলা যায় যে সিংহভাগ বিজ্ঞাপনই হিতকারী। পঞ্জিকা প্রকাশকেরা নিজ ব্যয়ে তথ্য পরিবেশনের মাধ্যমে গণজ্ঞাপনের লক্ষ্যে যে পথের সূচনা করেছিলেন, সময়ের আবর্তে ঘুরপাক খেতে খেতে সে পথের দিক বদল, বিক্রয় বৃদ্ধি হলেও তা কখনোই বিপথগামী হয়নি। সভ্যতার অগ্রগতি, শিক্ষার প্রসার, শিল্প বিপ্লবের প্রভাব, বিপণন ব্যবস্থার বিবর্তন এবং সর্বোপরি মুক্ত বাণিজ্য নীতির প্রেক্ষাপটে, পৃষ্ঠা 72, পঞ্জিকায় পরিবেশিত বিজ্ঞাপন সময়ের সাক্ষ্য বহন করে চলেছে। একথা সত্য যে বৈদ্যুতিন মাধ্যমের আগ্রাসনে জমি হারাতে থাকে বিজ্ঞাপন পরিবেশনের সর্বোৎকৃষ্ট মাধ্যম বাংলা পঞ্জিকা। খুব সঙ্গত কারণে বিজ্ঞাপনদাতারা বাংলা পঞ্জিকায় বিজ্ঞাপন পরিবেশনে উৎসাহ হারাতে থাকেন। তথাপি আজও কেবলমাত্র বিজ্ঞাপনদাতাদের আনুকূল্যেই পঞ্জিকা প্রকাশকরা অপেক্ষাকৃত কম দামে বাংলা পঞ্জিকা পৌঁছে দিচ্ছেন উৎসাহীদের কাছে। অর্থাৎ বিজ্ঞাপন প্রবাহই বাঁচিয়ে রেখেছে বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম প্রাচীন প্রকাশনা বাংলা পঞ্জিকাকে। 9, বাংলা পঞ্জিকাকে ঘিরে বঙ্গ সংস্কৃতির চলমান বিতর্ক বঙ্গজীবনের এক গৌরবময় অধ্যায়। বিতর্কিত এই প্রকাশনা থেকে কোনো কালেই বঙ্গজীবন বিচ্ছিন্ন হয়নি। আদি, মধ্য, আধুনিক, উত্তর আধুনিক সব যুগেই এই প্রকাশনাকে কেন্দ্র করে একদিকে যেমন তীব্র থেকে তীব্রতর হয়েছে বাদানুবাদ, যুক্তি পাল্টা যুক্তি, অন্যদিকে এই প্রকাশনাকে ঘিরেই আবহমান কাল ধরে পরিচালিত হয়েছে বাংলার সমাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্রনীতি, যা থেকে মুক্ত হওয়া একেবারেই অসম্ভব। তথ্যপঞ্জি 1, পঞ্জিকা বাংলা ও বাঙালির, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়, পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, লোকসংস্কৃতি গবেষণা, 11 বর্ষ 2 সংখ্যা, শ্রাবণ আশ্বিন 1405, সম্পাদক ডক্টর সনৎ কুমার মিত্র। 2, পঞ্জিকা ডাইরেক্টরি কেন, ইন্দ্রজিৎ চৌধুরী, পঞ্জিকা ও সংস্কৃতি ... তদেব। 3, পঞ্জিকা কি, সনৎ কুমার মিত্র, পঞ্জিকা ও সংস্কৃতি ... তদেব। 5, বাংলা পঞ্জিকা 200 বছরের আলোয়, গণজ্ঞাপন ও বিজ্ঞাপন, নিলয় সাহা, সেতু প্রকাশনী, কলকাতা 2010। 6, তদেব। 7, পঞ্জিকা আমি এবং সংস্কৃতি, ক্ষেত্রগুপ্ত, পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা ... তদেব। 8, বাংলা পঞ্জিকা 200 বছরের আলোয় ... তদেব। 9, তদেব, বইয়ের পৃষ্ঠা 73। 10, বাংলা পঞ্জিকার আলোয় বটতলা এবং প্রতিযোগিতা, ডক্টর নিলয় কুমার সাহা, পঞ্জিকার পাঁচালী, দ্বীপ প্রকাশন, কলকাতা 2015, সম্পাদনা আদিত্য বসাক, মধুময় পাল। 11, তদেব। 12, ভারতকোষ, বঙ্গীয় সাহিত্য পরিষদ, 1968, ষষ্ঠ খণ্ড। 13, বিশ্বকোষ, সাক্ষরতা প্রকাশন, 1978, চতুর্দশ খণ্ড। 14,
পঞ্জিকা অমৃতলাল শীল, উত্তরা, বৈশাখ 1341। 15 বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা 1414, শ্রী মনোজ কুমার লাহিড়ী কর্তৃক প্রকাশিত। 16 Christian Almanac for 1849 in the Bengali language, Friend of India, 21 December 1884. 17 List of books published in the Bengal Library Catalogue, Calcutta Gazette, 1896. 18 সম্পাদকের কথা, পঞ্জিকা ও সংস্কৃতি ... তদেব। 19 হাতে পাঁজি, মঙ্গলবার, গৌতম ভদ্র, আনন্দবাজার পত্রিকা, 25 চৈত্র 1418, রবিবার, 8 এপ্রিল 2012। 20 বাংলা পঞ্জিকা নিয়ে বিভ্রান্তি, নিলয় সাহা, বর্তমান, সোমবার 16 জুলাই 2012, 32 আষাঢ় 1419। 21 1818 প্রথম বাংলা সচিত্র পাঁজি, গৌতম ভদ্র, আনন্দবাজার পত্রিকা, 10 বৈশাখ 1419, সোমবার 23 এপ্রিল 2012। 22 বটকৃষ্ণ পাল কোং এর শ্রীরামপুর নবদ্বীপ কাশী ও ভাটপাড়া সম্মত বিশুদ্ধ পঞ্জিকা, 1322। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 74, মেঘনাথ সাহার পঞ্জিকা সংস্কার।